যুদ্ধবিধ্বস্ত গাজা এখন দূষিত শহর। উপত্যকা জুড়েই এখন আবর্জনার স্তূপ। পয় নিষ্কাশন ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। এতে ডায়রিয়ার পাশাপাশি চর্ম ও শ্বাসজনিত রোগ ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলছে, গাজার জনস্বাস্থ্য এখন রয়েছে চরম ঝুঁকিতে। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা গাজা এখন শুধু অবকাঠামো পুনর্গঠনের সংকটে নয়, নিমজ্জিত পরিবেশগত বিপর্যয়েও। যুদ্ধের আগুন নিভু নিভু হলেও বর্জ্যের বিষাক্ত ছায়া ক্রমশ গ্রাস করছে উপত্যকাটিকে, যা গাজাবাসীর বিপর্যস্ত জীবনে যোগ করেছে আরেকটি নির্মম অধ্যায়। আমি বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারছি না। তাঁবুর ভেতরেও ভয়াবহ দুর্গন্ধ। বাচ্চারা চুলকানি ও অসুস্থতায় ভুগছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গাজার বিভিন্ন তাঁবু শিবিরের আশেপাশে জমে থাকা বিশাল আবর্জনার স্তূপ এখন দুর্গন্ধ, মাছির ঝাঁক এবং নানান রোগের বিস্তারের আখড়া। এছাড়াও অঞ্চলটির পয়ঃনিষ্কাশন পুল, বোমা হামলার স্থান থেকে আসা বিপজ্জনক বর্জ্য এবং পোড়া কাপড় ও প্লাস্টিকের বিষাক্ত ধোঁয়া গাজার বাতাসকে বিষে পরিণত করেছে। ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় নিরাপদ খাবার পানির উৎসও দূষিত হয়ে পড়ছে। গাজা জুড়ে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, চর্ম ও শ্বাসজনিত রোগ। তাঁবুগুলো জনাকীর্ণ এবং আবর্জনার স্তূপের পাশে হওয়ায় দ্রুত নানা রোগ ছড়াচ্ছে। এতে মশামাছি, পিঁপড়া এমনকি উকুনেরও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিছু মাছি ইম্পেটিগোর মতো ব্যাকটেরিয়াজনিত রোগ ছড়াচ্ছে। জাতিসংঘের তথ্য বলছে, গাজায় বর্তমানে জমে থাকা অপরিশোধিত বর্জ্যের পরিমাণ 2 মিলিয়ন টন, যা অঞ্চলটির জনস্বাস্থ্য, পরিবেশ এবং ভূগর্ভস্থ পানির জন্য বিশাল হুমকি। আসমা তুলি, নিউজ 24।